আসসালামু আলাইকুম। আমি রোমানিয়া থেকে কাজী। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আসলে রোমানিয়াতে কী কী অপরচুনিটি আমাদের জন্য রয়েছে, ফরেনারদের জন্য রয়েছে। তো রোমানিয়াতে যে ফরেনারদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে আপনি রোমানিয়া একটা সেনজেন কান্ট্রি। আপনি এই দেশে আসা মানে হচ্ছে 29টা কান্ট্রি উইদাউট ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এবং 3 মাস পর্যন্ত সেখানে স্টে করতে পারবেন। আর দ্বিতীয় অপরচুনিটি হচ্ছে যে রোমানিয়াতে চিকিৎসা খরচ নাই বললে চলে। এখানে চিকিৎসা ব্যবস্থাতে ফ্রি। আপনি ধরেন স্ট্রোক করছেন, হার্ট অ্যাটাক হয়েছে, আপনি হাসপাতালে ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি হয়েছেন, আপনার ইন্স্যুরেন্স আছে, কোনো সমস্যা নাই, তারা রিং করে দেবে, সব কিছু তারাই করে দেবে। এখানে আপনার কোনো এক্সট্রা কস্ট নাই। তারপর যে থাকা খাওয়া সব সুবিধাই কোম্পানি থেকেই বেশিরভাগ কোম্পানি দেয়। আর একটা এখন নিউলি যে সুবিধাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে অনেক কোম্পানি আছে যারা রোমানিয়ান কোম্পানি, বড় ধরনের কোম্পানি, তারা বেশিরভাগ অনেক ক্ষেত্রে জার্মানি কিংবা ইতালি কিংবা নেদারল্যান্ডস এসব টাইপের ফ্যাক্টরি, এইসব টাইপের জায়গাগুলোতে তাদের শ্রমিক পাঠাচ্ছে এখান থেকে। সেক্ষেত্রে তারা সেখানে 6 মাস থেকে 9 মাস এরকম টাইপের জব করবে, তারপরে আবার এখানে রোমানিয়াতে ব্যাক করবে। এটা হচ্ছে তাদের কোম্পানি টু কোম্পানি একটা ডিল হয়, যেটা হচ্ছে যে আমাদের কোম্পানি এখন নিউলি এটা করতেছে যে জার্মানিতে একটা প্রজেক্ট আমাদের কোম্পানি চালু হয়েছে। সেটা হচ্ছে যে 6 মাস আমাদের এখানে যে যারা কর্মী আছে তারা 6 মাস এই জার্মানিতে কাজ করবে, আবার তারা ব্যাক করবে, আবার আরেকটা টিম যাবে 6 মাস, এরকম করে কন্টিনিউয়াস চলতে থাকবে। এবং সেটা নেদারল্যান্ড ও ইতালি বিভিন্ন ফ্যাক্টরিতে তারা আমাদের কোম্পানি চালু করতেছে। এছাড়া আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, যেমন আপনি চাইলে আপনার স্ত্রীকে খুব সহজেই নিয়ে আসতে পারবেন, যেটা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এত সহজ না। এবং খুব স্বল্প খরচে খুব সহজে আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন এবং আপনার স্ত্রী এখানে থাকতে পারে, ইচ্ছে করলে আপনার মা বাবাকেও নিয়ে আসতে পারবেন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। তো এটা হচ্ছে রোমানিয়ার মেইন সুবিধাগুলো। এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করবো কীভাবে ওয়াইফ নিয়ে আসবেন, কীভাবে এখানে বিজনেস চালু করবেন, সব কিছু বিষয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।